আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই পর্বে আমরা AutoCAD এর সিলেকশন কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যখন কোনো কিছু সিলেক্ট করতে চাই, তখন বেশ কিছু উপায়ে সেটা সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমরা একটা ড্রয়িং রাখছি, তো ড্রয়িংয়ের এই রুমটা আমরা সিলেক্ট করব। আমরা যদি সিলেক্ট করতে চাই, উপরের দিকে মাউস পয়েন্টারটা ক্লিক করে মাউস পয়েন্টারটা ড্র্যাগ করে নিচের দিকে আনলে আমাদের এই অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার ESC চাপ দিয়ে সিলেকশন থেকে বের হয়ে গেলাম। আবার মাউস পয়েন্টারটা নিচের দিকে ক্লিক করে যদি উপরের দিকে নিয়ে গিয়ে আবার মাউসের লেফট ক্লিক করি, তাহলে আমার এই অপশনটা সিলেক্ট হচ্ছে। এখন এই দুটো অপশনের মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখে নিই। আমরা যদি বাইরের দিকে এসে আমাদের মাউস পয়েন্টারটা ক্লিক করে মাউস পয়েন্টারটা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে যে সিলেকশনের যে কালারটা দেখাচ্ছে সেটা একরকম, আবার উপরের দিকে নিয়ে গেলে সিলেকশনের যে কালারটা দেখাচ্ছে সেটা আবার আরেক রকম কালার। এখন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি এটা বুঝে নিই আমরা। আমি আপাতত কমান্ড থেকে বের হইলাম। বের হয়ে এই কর্নারে এসে যে কোনো কিছু আমি আপাতত একটা সিলেক্ট করব। যেমন আমি এখানে এসে আমার মাউস পয়েন্টারটা উপরের দিকে রেখে এটা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে নিচের দিকে আনছি। এখন খেয়াল করেন, আমি যখন ড্র্যাগ করছি তখন আমার মাউস পয়েন্টারটা এর উপরও ছিল, কিন্তু আমার এই অবজেক্টটা এখান থেকে সিলেক্ট হয়নি। তো এর কারণ হচ্ছে আমি যখন মাউস পয়েন্টারটা উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করব, আমার যে ড্র্যাগ করার অংশটুকু এই অংশের ভিতরে যদি এই সম্পূর্ণ অবজেক্টটা থাকে, তাহলে সেই অবজেক্টটা সিলেক্ট হবে। আবার অন্যদিকে আমি যদি আমার মাউস পয়েন্টারটা এখান থেকে রেখে উপরের দিকে সিলেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার যে অবজেক্টের কোনো সামান্য একটা অংশ যদি আমার এই সিলেকশনের ভিতরে থাকে, তাহলে আমার সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। উপর থেকে নিচে টানা এবং নিচ থেকে উপরে টানার এই দুটার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমি যদি নিচ থেকে উপরে টানি তখন কোনো অবজেক্টের সামান্য একটা অংশ যদি সিলেকশনের মধ্যে থাকে, তো ফুল অবজেক্টটাই সেখানে সিলেক্ট হবে। কিন্তু উপর থেকে যখন আবার নিচের দিকে নিয়ে আসবো, তখন পুরো অবজেক্টটাই এই সিলেকশনের মধ্যে থাকতে হবে। আমি যদি মাল্টিপল কোনো অবজেক্ট সিলেক্ট করতে চাই, সাপোজ আমি প্রথমে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর দূরে কোথাও আরও একটা অবজেক্ট সিলেক্ট করব, সেটা এই অবজেক্টটা সিলেক্ট করার পরে সেই অবজেক্টের উপর আবার যদি ক্লিক করি, তাহলে সিলেক্ট হইতে থাকবে। আমি অন্য একটা অবজেক্ট এরকম সিলেক্ট করতে পারি, আরও একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি। এখন দেখা গেছে আমি এখানে 6-7টা অবজেক্ট একবারে সিলেক্ট করলাম, কিন্তু আমার এখান থেকে সিলেকশন থেকে কোনো একটা অবজেক্ট বাদ দেওয়ার দরকার। সেক্ষেত্রে আমি আমার কিবোর্ডে শিফট বাটন চেপে ধরবো এবং যেই অবজেক্টটা সিলেকশন থেকে বাদ দিব সেই অবজেক্টের উপর ক্লিক করব, তাহলে সেই সিলেকশনটা বাদ হয়ে যাবে। আবার যদি অন্য কোনো অবজেক্ট আমি সিলেকশনে অ্যাড করতে চাই, সেই অবজেক্টের উপর যদি ক্লিক করি সেটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি ESC চাপ দিয়ে আমার সমস্ত সিলেকশন থেকে বের হয়ে আসি। এখন একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন কোনো কিছু সিলেকশন করছি তখন আমার সিলেকশনের এরিয়া রেক্টেঙ্গুলার ছিল। আমি এটা চেঞ্জ করতে পারি, এর জন্য আমাকে কমান্ড বারে আসতে হবে। কমান্ড বারে আমার এখানে নির্দেশ আছে যে স্পেসিফাই অপোজিট কর্নার অর ফেন্স ডাব্লু পলিগন সি পলিগন, মানে আমি এই কয় উপায়ে আমার সিলেকশনটা নিতে পারি। তো আমি প্রথম অপশনটা ফেন্স সিলেক্ট করলাম। ফেন্স সিলেক্ট করার পরে আমার যে সিলেকশনের রেক্টেঙ্গেল ছিল সেটা আসলে একটা লাইনে পরিণত হয়েছে। এখন আমি এই লাইনটা যে পথে নিয়ে যাব, যে অবজেক্টের উপর দিয়ে নিয়ে যাব, আমার মূলত সেই অবজেক্টটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আমি আমার অবজেক্ট সিলেকশন শেষ হলে ইন্টার চাপ দিব। তো খেয়াল করেন আমাদের লাইনটা মূলত আমি এই পথ দিয়ে নিয়ে গেছি। তো এই লাইনের নিচে যা ছিল সমস্ত কিছুই সিলেক্ট হয়ে আছে। এরপর আমি আবার আমার সিলেকশন কমান্ডটা অ্যাক্টিভ করলাম, জাস্ট মাউসের লেফট ক্লিক করে। এরপর আমি ডাব্লু পলিগন অপশনে এখানে ক্লিক করি। ডাব্লু পলিগন অপশনে ক্লিক করলে আমার এই পলিগন যেভাবে আঁকবো, তো আমার পলিগনের ভিতরে যে অবজেক্টগুলো থাকবে সেই সমস্ত অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। মূলত এই পলিগনের ভিতরে সম্পূর্ণরূপে যে অবজেক্টটা থাকবে এখানে সেই অবজেক্টটাই সিলেক্ট হবে। তো আমি আমার পলিগন শেষ হলে ইন্টার চাপ দেব। তো পলিগনের ভিতরে যা যা ছিল সমস্ত অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে আছে। আমি আবার মাউসের লেফট ক্লিক করি, লেফট ক্লিক করে আমার কমান্ড বারে আসি, সি পলিগন অপশনটা সিলেক্ট করি। তো সি পলিগন অপশন সিলেক্ট করার ফলে দেখা যাবে যে আমার পলিগনটার যে অবজেক্টকে টাচ করছে সেই সমস্ত অবজেক্টই এখানে সিলেক্ট হচ্ছে। তো আমি এরপর ইন্টার চাপ দিলাম। এখানে সি পলিগন এবং ডাব্লু পলিগনের পার্থক্য মূলত একটাই, সেটা হচ্ছে যেমন আমি এখানে মাউস পয়েন্টারটা ক্লিক করে নিচের দিকে আসলাম, এখানে রেক্টেঙ্গেল তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমি বলতে পারি ডাব্লু রেক্টেঙ্গেল। আবার যদি আমি উপরের দিকে নিয়ে যাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি সি রেক্টেঙ্গেল। তার মানে হলো আমি যখন নিচের দিকে ড্র্যাগ করে কোনো কিছু সিলেক্ট করতেছি, তখন
আমার রেক্টেঙ্গেলের ভিতরে যে অবজেক্টগুলো থাকতেছে সম্পূর্ণরূপে সেটাই সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি, যে অবজেক্টগুলো সামান্য পরিমাণেও টাচ করবে সেই অবজেক্টও সিলেক্ট হবে। তো আমি ইয়েসই চাপ দিলাম। তো এই হচ্ছে আমাদের যেকোনো কিছু সিলেক্ট করার উপায়। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।